আপনারা দেখেছেন যে বিভিন্ন নাশকতা দেশ জুড়ে তাণ্ডব চালানোর একটা পরিকল্পনা করছে। আমরা এই পরিকল্পনা ঠেকাতে আমরা যারা আছি জুলাইয়ের প্রাণ যারা আছি, আমরা মাঠে অবস্থান রাখবো কালকে সকাল থেকে। আমরা তাদেরকে কঠিন হুঁশিয়ারি করছি, যদি এখনো সময় আছে যে আপনারা আত্মসমর্পণ করেন, আইনের আত্মসমর্পণ করেন। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এমন কোন ব্যক্তি যদি আপনার করতে চায়, আমরা কিন্তু তার জবাব দিতে আমরা কিন্তু এক মিনিট থাকবো না, পিছিয়ে থাকবো না। আমরা এই সংগঠনকে আমরা কোনোভাবে কোনো রাজনীতি, কোনো বাংলাদেশের আনুষ্ঠানিকতার দিকে আমরা তাদেরকে ঢুকতে দেব না। যতক্ষণ পর্যন্ত তাদের বিচার করতে পেরেছি, যতক্ষণ না পর্যন্ত তাদের আমরা বিচার না পেয়েছি, ততক্ষণ পর্যন্ত ওরা কোথাও কোনো আন্দোলন, কোনো নির্বাচন, কোথাও কোনো আনুষ্ঠানিক কার্যক্রম আমরা চালাতে দেব না। আমরা এই সন্ত্রাসীদের ঠেকাতে যথেষ্ট আমরা অ্যাক্টিভ আছি। আমরা আমাদের কার্যক্রম কালকে থেকে শুরু করছি, 23শে জুন থেকে। আমরা সকল বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে আহ্বান জানাচ্ছি মাঠে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে কথা বলছেন কেন্দ্রীয় রাষ্ট্র সংঘ ফোরামের কেন্দ্রীয় সংগঠক টুইন ফরাজিকে। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি করেছিল সেই আওয়ামী লীগ। আপনারা জানেন যে আমরা এই আন্দোলনে নিয়েছিলাম, যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমাদের সাদা রক্ত ঝরিয়েছিলাম। আজ আমরা দেখতে পাইতেছি যে সেই সন্ত্রাসী দিকেরা তারা কার্যক্রম চালাচ্ছে। হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যতটা সহজ ভাবতেছেন, যতটা সোজা ভাবতেছেন, দেশটা আসলে যেভাবে আপনারা মেসাকার তৈরি করেছেন, এখনো বিভিন্ন জায়গায় আপনারা বন্দি সংযোগ করতেছেন, আগুন দিচ্ছেন, জ্বালাও পোড়াও সেই রাজনীতি আপনারা করতে যাচ্ছেন। আমরা সেটা সপ্তাহে প্রতিহত করব এবং আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছিল সেই রক্তের বিচার এখনো হয়নি, এবং আমরা সেই রক্তের এখন পর্যন্ত তারা কাটরাচ্ছে। এমনকি এখনো অনেকে আছে যারা অসুস্থ, এখনো তারা ট্রিটমেন্ট নিচ্ছে, তারা এখনো বিচারের জন্য দৌড়াচ্ছে। কিন্তু এই সরকার ধরানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আগামীকালকে যেহেতু একটা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম তারা আগামীকালকে চালাতে চাবে, এটা 100% শিওর। আপনারা লিখে রাখেন, দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আসলে আগুন জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, এগুলো তারা পূর্বে জড়িয়েছিল এবং কি সামনে তারা জড়িত থাকবে, এটা 100% শিওর। এবং আরেকটি বিষয় বলি, তারা আসলে বলে যে পুলিশের আপনারা দেখতে পেয়েছেন যে পুলিশদেরকে তারা আসলে একদম ওপেনলি পুলিশের সামনে তারা পুলিশকে আসলে থ্রেট দিচ্ছে যে সামনে আসবি না, সামনে আসলে মেরে ফেলবো। এরকমের ভিডিও কিন্তু আমরা দেখেছি, আমাদের কাছে এরকম প্রুফ আছে। তো আমরা আসলে তারা তাদের যে অবস্থান তারা সেগুলো কিন্তু ক্লিয়ার করছে। তারা জুলাইতেও পুলিশ মারছে, তারা ভবিষ্যতে সামনে যে বড়তম আন্দোলন করবে না, সংগ্রাম করবে না, এটা আসলে বলা যাচ্ছে না। ঠিক আছে, তারা বলবে 100% শিওর, কিন্তু তারা পুলিশ মারবে এটাও শিওর। তারা এখনই ক্লিয়ার দিচ্ছে পুলিশদেরকে, ভবিষ্যতে পুলিশদেরকে মারবে না, সেটা আসলে কোনো এরকমের অপরিষ্কার কিছু একদম পরিষ্কারভাবে আপনারা তারা পুলিশ মারবে, এটা 100% শিওর। এবং যে জুলাই আন্দোলনে পুলিশ যারা হত্যা করেছে তারা আসলে কোনো ছাত্র আন্দোলন করেছে, আন্দোলনকারীরা তারা কাছে পুলিশদেরকে হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে একমাত্র আওয়ামী লীগ। এবং এই আওয়ামী লীগ তারা ভিতর দিয়েই তারা আসলে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছিল, যে ছাত্র জনতা যারা স্ট্রাইক হোল্ডার ছিল তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা জায়গায় ব্যর্থ হয়েছে। এবং
আগামীতে মানে আগামী 23 তারিখ মানে আগামী আগামীকালকে 23 তারিখ যে তারা আন্দোলন সংগ্রাম করবে, সে আন্দোলনে তারা আসলে সফল হতে পারবে না, তারা ব্যর্থ হবে, এটা দেখে রাখেন আপনারা। এই মুহূর্তে